যেমন প্রত্যাশা করেছিলাম, ম্যাচ শুরু হওয়ার পরে বলেছিলাম 3-0 গোল হবে, প্রত্যাশা মিলে গিয়েছে। প্রচন্ড রকমের উপভোগ করেছি, ভীষণ রকমের উপভোগ করেছি খেলাটা, এবং তার মধ্যে এলএম 10-এর 3টা গোল। তো স্বাভাবিকভাবেই ভালো লাগার বিষয়, আর কি চাওয়ার আছে। অতীতের বিষয়টা আসলে সেটা আগে চলে গেছে, এখন বর্তমান নিয়ে আমরা আছি, বর্তমান নিয়ে ভাবছি। কি মনে হয় এবারও কি বিশ্বকাপ আর্জেন্টিনা নিয়ে? প্রত্যাশা তো করছি, আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে প্রত্যাশা তো করছি। গতকালকে রাতে ও বলেছিল যে আমি আর্জেন্টিনার মেসির খেলা দেখতে যাবো, আমাকে সকালে অবশ্যই ঘুম থেকে উঠাবে, কোনো রকম এলোমেলো করে নাই, সকালে ডাকার সাথে সাথে উঠে গেছে ইনশাআল্লাহ। ব্রাজিলের বদলে দেখতেছি যে শুধুমাত্র ওরা শুধু গোলাগুলি ছাড়া আর কিছুই করতে পারে না। মেসিকে কেমন লাগে আপনার? ভালো লাগে, ওর হাতের ট্যাটুগুলো বেশি ভালো লাগে। ও আপনিও ট্যাটু করেছেন না, নাকি? এটা আমি নকল করছি। না, মেসির সাথে যদি আপনার দেখা হয় তাহলে আপনি কি করবেন? ও এটা বললে আমার হাত পা কাঁপবে, আমি অফকোর্স খুশি হবো ভাই। আমার তো খুশি কেউ হবে না, ওয়ার্ল্ড কাপ জেতার মতো খুশি হবো না। আসলে সারা রাত ভালো মতো ঘুমাইতেই পারি না এক্সাইটমেন্টের জন্য যে আজকে আমরা খেলা দেখবো। আজকে তো ব্রাজিল সমর্থকদের তেমন দেখতে পাচ্ছি না এখন। এটা তো বলতে পারছি না, আসলে সাপোর্টার ব্যাপারটা যে যার পছন্দের টিমকে সাপোর্ট করবে, এটা এখন সবাই বলে তো কিন্তু জিতছে কে, নেক্সট টাইম জিতছে কে, এর আগের বার জিতছে কে, এটা দেখতে হবে তো, তাই না? জিতেছি তো আমরা। So ওরা বললো কোথায় আমরা পৌঁছাবো, এটাই দেখতে হবে। এবার কে পায়, এটা মেন কথা। এবার তো ওরা পাবে না, এটা শিওর, আমরা তো পাচ্ছি। ব্রাজিল সমর্থকদের কি স্বাগত হবে? আসলে আমি কোনো দলকে ছোট করে দেখতে চাই না, আর সবাইকে আসলে খোঁচা দিয়ে কোনো কথা বলতে চাই না। চাই সব টিম ভালো খেলে, আর আমার পছন্দের টিম যেহেতু আর্জেন্টিনা, সো চাই সে সবসময় উইন করুক। এবারে যেন বিশ্বকাপটা আমরা পাই ইনশাআল্লাহ। খেলা শুরু হওয়ার পরে মেসি ফার্স্ট গোল দিছে, সো আমার এক্সাইটমেন্ট অনেক বেশি, ইউজ লেভেলে। মেসির খেলা অনেক বেশি ভালো লাগে, যে কারণে আর্জেন্টিনা সাপোর্ট করা। মেসি হচ্ছে এটা লাস্ট বিশ্বকাপ, সে আমাদেরকে একটা গোল উপহার দিছে ফার্স্ট, এটাই আমাদের জন্য অনেক বড় এক্সাইটমেন্ট। অনেকে বলতে পেনাল্টি ছাড়া আসলে আর্জেন্টিনা জিততে কি করবে? প্ল্যান্টি হোক আর যাই হোক, খেলার মধ্যে তো প্ল্যান্টি থাকবে, তো প্ল্যান্টি দিয়ে হোক যেভাবে হোক আমরা তো জিতি। ব্রাজিলের সমর্থক যারা আছে তাদেরকে বলতেছি এক বালতি সমবেদনা। তো এই যে আর্জেন্টিনাকে যে ব্রাজিল পচায়, এতে আমরা কিছু মনে করি না, কারণ মনে করতাম যদি তাদের স্কোয়াড থাকতো তাহলে হচ্ছে তাদের যে তারা যে আমাদেরকে পচায়, এই পচানিটা গায়ে মাখাইতাম, কিন্তু আমাদের এত সুন্দর ভালো ভালো প্লেয়ার থাকতো, ওই পচানি আমাদের গায়ে লাগে না। ব্রাজিলের কোনো আত্মীয় স্বজন আছে কিনা যার সাথে আসলে কখনো তর্ক বিতর্ক হয়েছে? না, আসলে আমি ব্যক্তিগত হিসেবে আমি তর্ক বিতর্ক পছন্দ করি না, যেহেতু আমার প্রিয় দল আর্জেন্টিনা। আমি দুই দলকেই অনেক সম্মান করি, সবার জায়গা থেকে সবার খেলা অনেক বেশি সুন্দর। তারা যে আমাদেরকে পচায়, তো কন্ট্রোভার্সি খেলার মধ্যে থাকবেই। তবে আমরা বলবো যে খেলার ছলে মজা করতে করতে কাউকে এরকম কোনো পর্যায়ে না নিয়ে যায় যে আহত হয়ে যায়, দেখি মারামারিও করে, এটা আসলে করা উচিত না। ডাইভার্ট ফ্যান হওয়া ভালো, তবে আমরা এরকম নোংরামির মধ্যে যাবো না, আমরা সবাই মিলেমিশে খেলা দেখবো। মেসি কখনো হারাবে না, মেসি বাংলাদেশের মানুষের সারা জীবন থাকবে। ধরুন মেসি আপনাকে ফোন দিল, মেসি তো ফোন দিবে না কোনোদিন, আর তার ওয়াইফও দিতে দিবে না। তারপরে যদি কোনো দিন দেয় তাহলে এক্সাইটমেন্ট কাজ করবে, বাট এতটাও কাজ করবে না, কারণ জানি এটা স্বপ্ন। এই স্বপ্ন চোখ বন্ধ করে স্বপ্ন দেখা আসলে ভালো না।